আসসালামু আলাইকুম। গ্রামে এসে গ্রামের প্রাকৃতির কাছাকাছি যাওয়া যায়, অসাধারণ অনুভূতি হয়। আর গাছে যেহেতু কাঁঠাল ছিল, নিজ হাতে পেয়ে খাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম, যেটা শহরের কোনো দামি খাবারের সাথে তুলনা করা যায় না। গাছের ডালে পাকা কাঁঠাল ঝুলতেছে, তাই চেক করে কাঁঠালগুলো পেরে নিলাম। মিষ্টি কাঁঠালের গন্ধে অন্যরকম এক স্মৃতি মনে পড়ে যায়। পাশে কাঁঠালগুলো দেখছি মোটামুটি 6টার ভিতরে একটা কাঁঠাল পাকছে, আর এই পাশে কাঁঠাল দেখতেছি মনে হইতেছে এটাও পাকছে, এটাও ছুটানো লাগবে। ঠিক আছে, মোটামুটি 2টা কাঁঠাল পাকা পেয়ে গেছি। এই যে ঢাকা থেকে আসি, একবারে ন্যাচারাল গাছের কাঁঠাল, নট কেমিক্যাল, কোনো কেমিক্যাল নাই এগুলোর ভিতরে, পাকানোর জন্য কোনো কেমিক্যাল দেওয়া হয় না। ঠিক আছে, পুশ করি। কাঁঠালটা পারলাম, সেহেতু এখন চেষ্টা করবো কাঁঠালটা ভেঙে দেখি কেমন মজা। বিসমিল্লাহ। ওয়াও, সামনে আসুন, এই যে সামনে ক্যামেরাটা সামনে, এই যে একবারে ন্যাচারাল কাঁঠাল। ছোটো কাঁঠালের ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেখি, হ্যাঁ হাতে তো ময়লা, যাই হোক একটা পিস খেয়ে দেখতে হবে। কত বড়, তো বড় কো, হ্যাঁ মোটামুটি। বিসমিল্লাহ। প্রচুর মিষ্টি। আরেকটা আমরা কথা বলি, তরমুজ সেই স্বাদ, খুব মিষ্টি, মধু। আসলে কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল, কাঁঠালটাই মধু, এটা মধুর মতো মিষ্টি। যে আমার পিছনে ক্যামেরাম্যান আছে, উনি কথা বলতেছে না, শরম পায় একটু।